আসসালামু আলাইকুম। আজকে আমরা মডিফায়ারের শর্টকাট শিখব। তার আগে একটা কথা বলে রাখি, আমরা সবাই বুঝি যে প্রি মডিফাই দ্য নাউন মানে একটা অ্যাডজেক্টিভ বসবে। আমরা শিখি, মুখস্থ করি। কিন্তু আমি পরীক্ষার হলে বুঝি না যে অ্যাডজেক্টিভ আসলে কোনটা। আমি যে শব্দটা ভাবছি এটা কি আদৌ অ্যাডজেক্টিভ নাকি অ্যাডজেক্টিভ না? এটা কি নাউন হয়ে যাচ্ছে? এটা কি ভার্ব হয়ে যাচ্ছে, অ্যাডভার্ব হয়ে যাচ্ছে? এই জিনিসটা বুঝি না। আমরা এমনভাবে শিখব, এমনভাবে চিন্তা করব যেন আমার মুখ দিয়ে একটা অ্যাডজেক্টিভ বের হয়, যেন আমার মুখ দিয়ে একটা ভার্বই বের হয়, একটা অ্যাডভার্বই বের হয়। এই চিন্তাটা কিভাবে করতে হয় সেটাই আমরা আজকে শিখবো, এবং এমন কয়েকটা রুলস আমরা দেখব, এবং এগুলোর অ্যাপ্লিকেশন, এগুলো শর্টকাটে কিভাবে জানা যায়, শর্টকাটে কিভাবে পরীক্ষা অ্যাপ্লাই করা যায়, ঠিক পরীক্ষার হলে বসেই কিভাবে অ্যাপ্লাই করা যায় ওই জিনিসটা এমনভাবে শিখবো যেন আর কখনো না ভুলি, এবং মডিফায়ারে সর্বোচ্চ একটা নাম্বার তুলতে পারি। চলো আমরা শুরু করি। এই অল্প কয়েকটা রুলস শিখলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর আমরা দুই একটা ছোট ছোট রুলস দেখাবো। প্রথম হচ্ছে যে রুলসটা পরীক্ষায় সবসময় আসবেই, এটা মাস্ট একটা আসবে, সেটা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন হলে তোমরা সবাই জানো যে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। এখন অ্যাডজেক্টিভ কিভাবে ইউজ করব সেটাই বুঝি না। যখন তুমি দেখবা প্রি মডিফাই দ্য নাউন বলছে, তখন যে জানো অ্যাডজেক্টিভ, বা না জানলে এখন জানলা যে অ্যাডজেক্টিভ ইউজ হবে। এখন এই যে হ্যাশটা থাকবে, ওই জায়গায় তুমি নিজেকে কেমন দিয়ে প্রশ্ন করবা, কি দিয়ে প্রশ্ন করবা, কেমন দিয়ে প্রশ্ন করবা। এখন এই প্রশ্নটা কিভাবে করতে হয় আসো আমরা একটু দেখি। হি ওয়াজ এ ড্যাশ পোয়েট, এখানে বললো হি ওয়াজ এ ড্যাশ পোয়েট, এখানে বললো প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এখানে যে শব্দটা বসবে সেটা প্রি মডিফাই দ্য নাউন হিসেবে বসাইতে হবে। তাহলে এখন বলছে হি ওয়াজ এ ড্যাশ পোয়েট, এই তুমি এই ড্যাশের জায়গায় তুমি কেমন বসাই দাও, তুমি বলবা হি ওয়াজ এ কেমন পোয়েট, সে একটা কেমন পোয়েট ছিল, সে একটা কেমন পোয়েট ছিল, সে একটা ভালো পোয়েট ছিল, খারাপ পোয়েট ছিল, জনপ্রিয় পোয়েট ছিল, বলে দিলে হয়ে যাচ্ছে। যে সকল শব্দকে কেমন দিয়ে প্রশ্ন করা যায় সেগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই জন্য আমি খুব সহজে মনে রাখতে পারবো এখানে কোন অ্যাডজেক্টিভটা বসবে। তাহলে তুমি বলতে পারবো না হি ওয়াজ এ ফেমাস পোয়েট, হি ওয়াজ এ পপুলার পোয়েট, হি ওয়াজ এ গ্রেট পোয়েট, একটা উত্তর দিলে হলো। তুমি তোমার বন্ধুর সাথে মিলতে হবে এমন কোনো কথা নাই। যে শব্দটা ইউজ করতেছো ওটা কি এই লাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা, এবং ওটা অর্থ প্রকাশ করতেছে কিনা, ওটা অ্যাডজেক্টিভ আসলে হচ্ছে কিনা। তাহলে আমরা আজকে থেকে প্রি মডিফাই দ্য নাউন পারবো না, সবসময় নিজেকে কেমন দিয়ে প্রশ্ন করবা। এরপর দেখো ইউজ নাউন অ্যাডজেক্টিভ। ইউজ নাউন অ্যাডজেক্টিভ, আচ্ছা যদি বলে যে ইউজ নাউন অ্যাডজেক্টিভ, একটা নাউন অ্যাডজেক্টিভ তোমাকে ইউজ করতে বলছে, তখন তুমি নিজেকে কোন বা কিসের এই দুইটা শব্দ দিয়ে প্রশ্ন করতে পারবা। আরেকটা শর্টকাট আমি তোমাকে দেখাই দিই। নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দুইটা নাউন পাশাপাশি বসবে। যেমন আমি তোমাকে বললাম এটা একটা গাছ, ইট ইজ এ ট্রি। হ্যাঁ, তো তুমি আমাকে জিজ্ঞেস করলে ভাই এটা কিসের গাছ, আমি তখন তোমাকে বললাম ম্যাঙ্গো ট্রি। তোমরা বিশ্বাস করো এই ম্যাঙ্গো ট্রির কনসেপ্ট যদি তুমি মনে রাখতে পারো সারা জীবন, তাহলে তোমার আর কখনো নাউন অ্যাডজেক্টিভ ভুল হবে না। দেখো তো ট্রি একটা কি, গাছ, এটা একটা নাউন না? কোনো কিছুর নাম মানে নাউন। আবার ম্যাঙ্গো একটা কি, আম, এটা কোনো কিছুর নাম, ঠিক না? কিন্তু যখন ট্রি এর আগে ম্যাঙ্গো বসছে, তখন এই ম্যাঙ্গো শব্দটা ট্রি এর একটা অর্থ দিচ্ছে যে এই গাছটা কিসের গাছ, ম্যাঙ্গোর গাছ। এই যে কিসের দিয়ে প্রশ্ন করা গেছে, কোন গাছ, আম গাছ, ঠিক না? ম্যাঙ্গো দিয়ে প্রশ্ন করা, কিসের দিয়ে প্রশ্ন করা গেছে। দেখো মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, আমাদের অধিকাংশ গ্রামের লোকেরা ড্রিঙ্ক পান করে ওয়াটার, পানি পান করে। কিসের পানি পান করে, এই যে কিসের দিয়ে প্রশ্ন করো, এখানে কিসের বসাই দাও, কিসের পানি, কিসের পানি বলো তো, কিসের পানি? টিউবওয়েলের পানি। আমরা সবাই জানি এটা কিসের পানি হবে, টিউবওয়েলের পানি। সো আমরা এখানে টিউবওয়েল লিখে দিলেই হয়ে যাবে, টিউবওয়েলের পানি। এবার আসো ইউজ অ্যান অ্যাপোজিটিভ। যদি তোমাকে কখনো, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি যে এগুলো লিখছি এগুলো পরীক্ষা মাস্ট আসবে, যেগুলো সেগুলো লিখছি। প্রশ্ন যেমনই হোক এগুলোর মধ্যে থেকে তুমি পাবাই পাবা, ঠিক আছে? ইউজ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ বললে তুমি একটা অতিরিক্ত তথ্য দিবা। যেমন তুমি তোমার একটা ফ্রেন্ডের নাম বলো সাকিব, সাকিব তোমার কি হয়, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ঠিক না? হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এই শব্দটা পুরো লেখা যাবে না, মাই বেস্ট ফ্রেন্ড এভাবে লিখতে হবে, ঠিক আছে? বাংলাদেশ, এটার একটা পরিচয় খেয়ে দেবে, মাই লাভিং কান্ট্রি, আওয়ার মাদারল্যান্ড, এটা একটা পরিচয়। সেম ভাবে দেখো এই যে একটা পরিচয় দিবা বা একটা তথ্য দিবা। যেমন তোমাকে বললাম বাতাস, এয়ার, এয়ার এর একটা তথ্য দাও, বাতাসের একটা তথ্য, এটা বোর্ড কোশ্চেন আসছে এয়ার দিয়ে। এয়ার এর একটা তথ্য কি হতে পারে, অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের এনভায়রনমেন্টের একটা গুরুত্বপূর্ণ উপাদান, এভাবে বলতে পারো। তাহলে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, অতিরিক্ত একটা পরিচয়। নজরুল, নজরুলের একটা পরিচয় দিবে এখানে। ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ চাইল্ডহুড, নজরুল তার শৈশব জীবনে সবার দৃষ্টি আকর্ষণ করেছিল, হ্যাঁ, সবার মনোরঞ্জন করেছিল, সবার এই আকর্ষণ করেছিল সবাইকে। তো নজরুলের একটা পরিচয় তোমাকে এখানে বসাইতে হবে। নজরুল নিজেই তো একটা পরিচয়, তারপর ওর একটা এক্সট্রা পরিচয়। এবার নজরুলের সম্পর্কে তুমি কি জানো, তুমি যা জানো একটা তথ্য দিবা বা একটা পরিচয় দিবা। নজরুল নিশ্চয়ই তোমার ফ্রেন্ড না, নজরুল হচ্ছে আমাদের জাতীয় কবি, আওয়ার ন্যাশনাল পোয়েট, কত সুন্দর একটা উত্তর হয়ে গেল, আওয়ার ন্যাশনাল পোয়েট, কত সুন্দর একটা উত্তর হয়ে গেল না? অথবা তুমি বলতে পারো এ রেবেল পোয়েট, এ রেবেল পোয়েট মানে কি, বিদ্রোহী কবি, ঠিক আছে? এ রেবেল পোয়েট, একজন বিদ্রোহী কবি হয়ে গেল। পোস্ট মডিফাই দ্য ভার্ব, যদি পোস্ট মডিফাই দ্য ভার্ব, দেখো
ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, ভার্বকে কি মডিফাই করে, ভার্ব শব্দটা লাগাই দিয়ে অ্যাডই লাগাই দিলে হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করে কি অ্যাডভার্ব। এখন সমস্যা তো সেখানে না, ভার্বকে মডিফাই করলে যে একটা অ্যাডভার্ব বসাইতে হবে আমরা জানি, কিন্তু আমার মুখ দিয়ে তো অ্যাডভার্ব আসে না। যে শব্দটা আসছে এটা কি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ আমি তো বুঝতে পারছি না। কিভাবে চিন্তা করবো আমরা, সবসময় কিভাবে দিয়ে প্রশ্ন করব, মাঝে মাঝে কখন এবং কোথায় দিয়ে প্রশ্ন করব। সবসময় কি দিয়ে প্রশ্ন করবো, কিভাবে, কিভাবে দিয়ে যদি না পারি কখন কোথায় এগুলো দিয়ে প্রশ্ন করবো। দেখো, দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটা ইজ ওয়াকিং হাঁটছিল। এবার তুমি নিজেকে প্রশ্ন করো কিভাবে হাঁটছিল, কিভাবে হাঁটছিল, তুমি বলতে পারো স্লোলি হাঁটছিল বা ফাস্ট হাঁটছিল, হাঁটছিল স্লোলি, হুম, অথবা ফাস্ট, তোমার যেটা খুশি সেটা লিখে দিতে পারো। ওই যে প্যাসেজটা করবা না, ওই প্যাসেজটার ভাবটা বুঝে ও কি জোরে হাঁটছিল না আস্তে হাঁটছিল ওই চিন্তাটা করে তুমি লিখে দিলে হয়ে যাচ্ছে। ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। দেখো যদি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বলে তোমাকে কখনো, অবশ্যই তুমি একটা শব্দ চিন্তা করবা যেটাকে ভার্ব হইতে হবে, এবং ওই ভার্বটার সাথে আইএনজি লাগাই ইউজ করবা। কিভাবে প্রশ্ন করবা, নিজেকে প্রশ্ন করবা কি করে দিয়ে, কি করে, কি করে, করতে না, কি করে। দেখো করতে আর করের মধ্যে পার্থক্য আছে, আমি একটু পরে ইনফিনিটিভের সময় বলবো। কি করে, শি কেম, সে এসেছিল, হোয়াইট ড্রেস, হোয়াইট ড্রেস, একটা হোয়াইট ড্রেস কি করে, একটা হোয়াইট ড্রেস পরে, পড়ছে আর কি, একটা হোয়াইট ড্রেস পরে, তাহলে কি হবে ওয়ারিং, WEARING, ওয়ারিং। শি কেম, সে এসেছিল, ওয়ারিং এ হোয়াইট ড্রেস, একটা হোয়াইট ড্রেস পরে, একটা হোয়াইট ড্রেস পরে, ঠিক না। অথবা বলতে পারো একটা হোয়াইট ড্রেস কিনে, তাহলে কি হবে শি কেম বাইং এ হোয়াইট ড্রেস, সে এসেছিল একটা সাদা জামা কিনে। দেখছো কি করে দিয়ে প্রশ্ন করলে খুব সহজে উত্তর পেয়ে গেলা। ইউজ এন ইন্টেন্সিফায়ার, ইউজ এন, এখানে একটু মুছে গেছে সরি, ইন্টেন্সিফায়ার থাকলেই তুমি ভেরি ইউজ করবা। এছাড়াও তুমি এক্সট্রিমলি, কমপ্লিটলি, হাইলি এরকম কিছু শব্দ ইউজ করতে পারবা। আরো বিস্তারিত আরো ডিপে যদি জানতে চাও সেগুলো আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে, তবে তুমি এগুলো পড়লেও কিন্তু তোমার মডিফায়ার কভার হয়ে যাবে। পেইড ব্যাচের ক্লাসগুলোতে আরো বেশি, মানে একটার ভিতরে আরো যত ডিটেলস হতে পারে সবকিছু আমরা আলোচনা করেছি, যেটা তোমার ইংরেজিতে A+, 90+ নাম্বার পাওয়ার জন্য সাহায্য করবে। আমাদেরকে কমেন্ট বক্সে জানালে আমরা তোমাদের সাথে যোগাযোগ করবো, অথবা আমাদেরকে পেজে মেসেজ দিতে পারো। ইউজার ইন্টেন্সিফায়ার এটা হলে আমরা ভেরি ইউজ করবো। দ্য সং শি স্যাং, যে গানটা সে গেয়েছিল, ওয়াজ মেলোডিয়াস, খুব মিষ্টি ছিল, মধুর, সেটা আমার মুখ দিয়ে বলেই দিলাম খুব, যে খুব মানে কি ভেরি, না ভেরি মেলোডিয়াস, ভেরি মেলোডিয়াস। আশা করছি এগুলো বুঝে গেছো। আমরা 2-3টা রুলস দেখবো, তারপর আমরা শেষ করবো। এগুলো হচ্ছে মডিফায়ারের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রুলস, যেগুলো পরীক্ষায় মাস্ট আসবে। চলো আমাদের সাথেই থাকো। দেখো আরো একটা খুব গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে ইউজ এন ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে তোমরা সবাই জানো যে টু প্লাস ভার্ব, না জানলে এখন জেনে গেলে টু প্লাস ভার্ব। এখন এই টু প্লাস ভার্ব তো আমার মুখ দিয়ে আসে না, তখন আমি কি করবো, আমি শূন্যস্থানের জায়গায় কি করতে দিয়ে প্রশ্ন করবো। যেমন প্রেজেন্ট পার্টিসিপলে ছিল কিন্তু কি করে, এখন হয়ে গেল কি করতে। শি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে মার্কেটে গিয়েছিল সামথিং, সামথিং, হ্যাঁ, সামথিং কি করতে, সামথিং কি করতে, এখানে প্রশ্ন করো নিজেকে কি করতে। ইউজার ইনফিনিটিভ, তো আমরা টু প্লাস ভার্ব ইউজ করবো এবং সেখানে প্রশ্ন করবো কি করতে দিই। শি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে মার্কেটে গিয়েছিল সামথিং। এবার তুমি প্রশ্ন করো শূন্যস্থানের জায়গায় কি করতে, সামথিং কি করতে মার্কেটে গিয়েছিল, সামথিং কিনতে, কিছু কোনো জিনিস কিনতে। তাহলে কিনতে হলে কি হবে, টু বাই লিখতে পারবো আমরা, টু বাই। তোমার মনে হচ্ছে না ভাই আমি সামথিং কিনতে বলবো না, আমি বলবো টু সেল, কিছু বিক্রি করতে, তাহলে টু সেল বলে দিবা, সমস্যা কি, টু সেল বলে দিবা, হয়ে যাচ্ছে। এরপরে দেখো ডিটারমিনার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখান থেকে আমি একটা একটা করে বলি। ডিটারমিনার মধ্যে কয়েকটা জিনিস আছে, যেমন আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, কোয়ান্টিফায়ার। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিচের তিনটা। তো আর্টিকেল তো এ এন দা, তোমরা জানো এগুলো কিভাবে ব্যবহার করতে হয়। ডেমনস্ট্রেটিভ হচ্ছে, ডেমনস্ট্রেটিভের যে টি শব্দটা দিয়ে এটাকে একটু মার্ক করে রাখো। ফলাফলকে এত বলি যে টিটা দিয়ে মনে রাখবা, টি টি বলা চারটা শব্দ, দিস দিস দ্যাট দোস, দিস দিস দ্যাট দোস, এই শব্দগুলো ইউজ হয়। হ্যাঁ, দূরের কাছের কিছু কথাবার্তা আছে, আমি এখন বলছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। তোমরা বিস্তারিত জানতে অন্য কোনো একটা ক্লাসে বা আমাদের পেইড ব্যাচের ক্লাসে দেখতে পারবা। এরপরে পসেসিভ, পসেসিভ দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে তোমরা মনে রাখতে পারবা কার বা কাদের দিয়ে প্রশ্ন করে, কার বা কাদের দিয়ে। আমি বললাম হি ইজ ন্যাশনাল পোয়েট, সে জাতীয় কবি, কাদের জাতীয় কবি, কাদের, এই যে কাদের দিয়ে প্রশ্ন করলাম, কাদের জাতীয় কবি, আমাদের, তাহলে আমি এখানে আওয়ারটা বসাই দিতে পারবো, হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, হয়ে গেল না। এবং কার বা কাদের, এটা খুব ইম্পর্টেন্ট, একটু বেশি বেশি ভালো করে তোমাকে বুঝতে হবে। লাস্টেরটা আছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারের কোয়ান্ট শব্দটা কাউন্টের মতো, মানে গণনা করা, তার মানে গণনাবাচক শব্দগুলো হবে মেনি, সাম, ফিউ, লিটল, অল, এরকম যে সবগুলো শব্দগুলোতে আমরা গুনতে পারি, 1 2 3, এই শব্দগুলো হইতে পারে 1 2 3 ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলো হইতে পারে, যেগুলোতে আমরা গণনা বুঝাই সেগুলোকে আমরা কি বলবো, কোয়ান্টিফায়ার। ঠিক আছে, আমি বললাম দেয়ার আর মেনি কাউস, এখানে অনেকগুলো গরু ঘুরতেছে ফিরতেছে, তাহলে অনেকগুলো, যে মেনি বললাম না, এই মেনি শব্দটা কি হলো, কোয়ান্টিফায়ার।
সো আজকের ভিডিওতে, আজকের ক্লাসটাতে আমরা আলোচনা করলাম মডিফায়ারের সব থেকে গুরুত্বপূর্ণ রুলসগুলো, যেগুলো পরীক্ষা অবশ্যই আসবে। একদম সত্যি কথা, যেগুলো পরীক্ষায় সব সময় আসে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এর বাইরে একটা দুইটা দিক সেদিক আসতে পারে। আজকের এই 10 মিনিটের ভিডিওতে তুমি যদি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো, খুব ভালো করে যদি এগুলো আয়ত্ত করো, এগুলো খাতায় লিখে ফেলো, লিখে একটাকে 4-5 বার করে পড়ে 2-3টে বোর্ড কোশ্চেন একদম বুঝে বুঝে 2-3টে বোর্ড কোশ্চেন, কেন এখানে অ্যাডজেক্টিভটা এটা হলো, কিভাবে আমি কেমন দিয়ে প্রশ্ন করতে পারতেছি, কি করতে দিয়ে, কাদের এগুলো দিয়ে প্রশ্ন করতে পারছি কিনা, শূন্যস্থানের জায়গায় এই শব্দটা বসাই দিয়ে নিজেকে নিজে প্রশ্ন করো, তোমার মন দিয়ে যে উত্তরগুলো আসবে। প্রথম প্রথম তোমার মুখ দিয়ে অনেক শব্দ আসবে না, কিন্তু আস্তে আস্তে পড়তে পড়তে তোমার মুখ দিয়ে দেখবা আস্তে আস্তে শব্দ আসছে। 2টা বোর্ড কোশ্চেন করে তো তুমি পণ্ডিত হয়ে যাবা না, এই জন্য তোমাকে 8-10টা 12টা 15টা বোর্ড কোশ্চেন যখন সলভ করে ফেলবা, তখন দেখবা তুমি নিজেকে অন্য লেভেল আবিষ্কার করতে পারছো। তো আশা করবো আজকের ভিডিও তোমরা অনেক বেশি উপকৃত হবো আজকের ভিডিও থেকে। এরকম আমাদের এই প্লে লিস্টে বা ইউটিউব চ্যানেলে দেখবা প্রত্যেকটা টপিকের আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যেন শর্টকাটে তুমি পরীক্ষার হলে এই কথাগুলো অ্যাপ্লাই করে তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারো। আজকের ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো যেন তোমরা মডিফায়ারে 5-এ 5 নাম্বার পেয়ে যাও। সো সবার জন্য শুভকামনা থাকলো। এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, এভাবে বিস্তারিত একদম বোর্ড কোশ্চেনটাও ধরে ধরে এভাবে বোর্ড কোশ্চেনগুলো কিভাবে আমি প্রত্যেকটা শূন্যস্থান প্রশ্ন করে করে নিজেকে উত্তর বানাচ্ছি, ওগুলো আমি বলে বলে পড়াইছি। প্রত্যেকটা জিনিস আমাদের পেইড ব্যাচে খুব সুন্দরভাবে গুছানো আছে। তোমাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের পেজে মেসেজ দিতে পারো, ইউটিউবের প্লেলিস্টে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সাথে যোগাযোগ করবো, নাম্বার দিয়ে দিব। খুব সহজে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবা এবং পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।